السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত মুসাব বিন উমাইরের সম্পর্ক ছিল কুরাইশদের বনু আব্দুদ্দার গোত্রের সাথে। হযরত মুসাব বিন উমাইরের ডাকনাম ছিল আবু আব্দুল্লাহ। এছাড়া তার ডাকনাম আবু মুহাম্মদ বলা হয়ে থাকে। হযরত মুসাবের পিতার নাম ছিল উমাইর বিন হাশেম এবং তার মায়ের নাম ছিল খানাস বা হানাস বিনতে মালিক, যিনি মক্কার একজন সম্পদশালী নারী ছিলেন। হযরত মুসাব বিন উমাইরের পিতামাতা তাকে গভীরভাবে ভালোবাসতেন। তার মাতা তাকে অনেক জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিত পালিত করেছেন বা লালন পালন করেছে। সে তাকে সর্বোত্তম পোশাক এবং উন্নত মানের বস্ত্র পরিধান করাত। হযরত মুসাব মক্কার উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতেন। হাজার মাউত অঞ্চলে প্রস্তুত হাজরামি জুতা, যা ধনীদের জন্য নির্দিষ্ট ছিল, তা সেখান থেকে আনিয়ে তিনি পরিধান করতেন। হাজার মাউত অঞ্চল হল আদানের পূর্ব দিকে সমুদ্র তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকা। যা হোক, উত্তম পোশাক, উন্নত মানের সুগন্ধি, এমনকি জুতাও তিনি বাহির থেকে আনাতেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম ছিল হামনা বিনতে জাহাশ, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত যায়েনব বিনতে জাহাশের বোন ছিলেন। হামনা বিনতে জাহাশ ছিল তার নাম। তার গর্ভে এক কন্যা যায়েনব এর জন্ম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব বিন উমাইরকে স্মরণ করে বলতেন, আমি মুসাবের চেয়ে অধিক সুদর্শন ও সুন্দর এবং প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্যের মাঝে লালিত পালিত অন্য কাউকে দেখিনি। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মহান সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন আর প্রাথমিক যুগেই ইসলাম গ্রহণকারীদের একজন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারে আরকামে তাবলীগ করতেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু নিজের মা এবং মানুষের বিরোধিতার আশঙ্কায় তা গোপন রাখেন। হযরত মুসাব গোপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হতে থাকেন। একদিন উসমান বিন তালহা তাকে নামাজরত অবস্থায় দেখে ফেলেন এবং তার মা ও পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেন। তার পিতামাতা তাকে বন্দী করে রাখে।
আর তিনি হিজরত করে ইথিওপিয়া গমনের পূর্ব পর্যন্ত বন্দী অবস্থাতেই ছিলেন। তিনি সুযোগ পেয়ে বাহিরে আসেন এবং হিজরত করেন। কিছুকাল পর কতিপয় মুহাজির ইথিওপিয়া থেকে মক্কা ফিরে আসেন। হযরত মুসাব বিন উমাইর তাদের অন্তর্ভুক্ত ছিলেন। তার মা তার এই শোচনীয় অবস্থা দেখে বিরোধিতা পরিত্যাগ করে এবং ছেলেকে তার অবস্থায় ছেড়ে দেয়। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দুবার হিজরত করার সৌভাগ্য লাভ করেন। তিনি প্রথমে ইথিওপিয়া এবং পরবর্তীতে মদিনায় হিজরত করেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আমি স্বাচ্ছন্দ্যের যুগেও দেখেছি আর মুসলমান হওয়ার পরও দেখেছি। ইসলামের খাতিরে তিনি এত দুঃখ কষ্ট সহ্য করেছেন যে আমি দেখেছি তার শরীর থেকে চামড়া সেভাবে খসে পড়ছিল যেভাবে সাপের খোলস পড়ে যায় এবং নতুন চামড়া গজায়। এগুলো কোরবানির এমন উন্নত মান যা অতি বিস্ময়কর বিষয়। একদিন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আসেন। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে উপবিষ্ট ছিলেন, তখন হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর কাপড়ে চামড়ার তালি লাগানো ছিল। কোথায় সেই উন্নত মানের পোশাক আর কোথায় মুসলমান হওয়ার পর এই শোচনীয় অবস্থা যে পোশাকে চামড়ার তালি লাগানো ছিল। সাহাবীগণ হযরত মুসাবকে দেখে নিজের মাথা নত করে নেন, কেননা তারা হযরত মুসাবের পরিবর্তিত অবস্থায় তাকে কোনো প্রকার সাহায্য করতে অক্ষম ছিলেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এসে সালাম করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন এবং তার ভূয়সী প্রশংসা করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, জগৎ পূজারীদের জাগতিক স্বার্থ সিদ্ধি হোক। আমি মুসাবকে সেই যুগে দেখেছি যখন মক্কা নগরীতে তার চেয়ে অধিক সম্পদ ও প্রাচুর্যশালী আর কেউ ছিল না। তিনি পিতামাতার সবচেয়ে আদরের সন্তান ছিলেন, কিন্তু খোদা এবং তার রাসূলের ভালোবাসা তাকে আজ এই অবস্থায় পৌঁছে দিয়েছে আর তিনি সে সবকিছু খোদা ও তার সন্তুষ্টির জন্য পরিত্যাগ করেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব বিন উমাইরকে দেখে তার পূর্বের সুখ স্বাচ্ছন্দ্যময় অবস্থা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুসাবের সেই সময়ের কথা মনে পড়ে যায় আর অন্যদিকে এখন তিনি কতই না অসাধারণ ত্যাগ স্বীকার করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে উপবিষ্ট ছিলাম, তখন হযরত মুসাব বিন উমাইর আসেন। তার দেহে চামড়ার তালি লাগানো একটি চাদর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তার বর্তমান অবস্থার তুলনায় পূর্বেকার সেই সুখ স্বাচ্ছন্দ্যের কথা স্মরণ করে অশ্রুপাত করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের মধ্য হতে এক ব্যক্তি সকালে এক পোশাক পরলে সন্ধ্যায় অন্য পোশাক পরবে, অর্থাৎ এত প্রাচুর্য হবে যে সকাল সন্ধ্যা তোমরা পোশাক পরিবর্তন করবে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তার সামনে খাবারের একটি পাত্র রাখা হবে আর দ্বিতীয়টি সরিয়ে নেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন প্রকার খাবার থাকবে আর বিভিন্ন পদের খাবার তার সামনে আসতে থাকে। যেমনটি আজকালকার রীতি রয়েছে, তোমরা তোমাদের ঘর বাড়িতে সেভাবে পর্দা টানাবে যেমনটি কাবা শরীফের গিলাফ পরানো হয়ে থাকে, অর্থাৎ অত্যন্ত মূল্যবান পর্দা ব্যবহৃত হবে। এগুলো সম্পূর্ণভাবে বর্তমান যুগের দৃশ্য অথবা সেই স্বাচ্ছন্দ্যের দৃশ্য যা মুসলমানরা পরবর্তী যুগে লাভ করেছিল। সাহাবীরা নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তখন আজকের তুলনায় অনেক স্বাচ্ছন্দ্যে থাকব আর ইবাদতের জন্য অবসর থাকব? অর্থাৎ এমন স্বাচ্ছন্দ্য থাকলে এবং এরূপ অবস্থা যদি হয় তাহলে কি আমরা ইবাদতের জন্য সম্পূর্ণ অবসর থাকব এবং কষ্ট ও পরিশ্রম করার প্রয়োজন পড়বে না? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং তোমরা আজ সেই দিনগুলোর চেয়ে ভালো অবস্থায় ও অবস্থানে রয়েছে। তোমাদের অবস্থা, তোমাদের ইবাদত, তোমাদের মান তার চেয়ে অনেক উন্নত, যা পরবর্তীতে আগমনকারীদের স্বাচ্ছন্দ্যের আদলে লাভ হবে। সিরাত খাতামান নবীর পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু ইথিওপিয়ার হিজরত সম্পর্কে লিখেছেন, যার কিছুটা পূর্বে অন্যান্য সাহাবীদের স্মৃতিচারণে আমি উল্লেখ করেছি, এখানেও সংক্ষেপে উল্লেখ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে
পঞ্চম নববীর রজব মাসে 11 জন পুরুষ এবং 4 জন নারী ইথিওপিয়ায় হিজরত করেন। তাদের মাঝে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি রাদিয়াল্লাহু আনহু লিখেন, অদ্ভুত বিষয় হলো প্রাথমিক মুহাজিরদের অধিকাংশ ছিল তারা যারা কুরাইশদের শক্তিশালী গোত্রের সাথে সম্পর্ক রাখতেন আর দুর্বল লোক কম দৃষ্টিগোচর হয়, যা থেকে দুটি বিষয়ে অনুধাবন করা যায়। প্রথমত, শক্তিশালী গোত্রগুলোর সদস্যরাও কুরাইশদের নির্যাতন থেকে নিরাপদ ছিল না। দ্বিতীয়ত, দুর্বল শ্রেণী যেমন কৃতদাস প্রমুখ তখন এমন দুর্বল ও অসহায় অবস্থায় ছিলেন যে তাদের হিজরত করার মতো সামর্থ্যও ছিল না। যা হোক, মক্কার কুরাইশরা যখন তাদের হিজরতের কথা জানতে পারে তখন তারা অত্যন্ত ক্রোধান্বিত হয় যে শিকার আমাদের হাতছাড়া হয়ে গেল। অতএব তারা এই মুহাজিরদের পিছু ধাওয়া করে। কিন্তু তাদের লোকেরা যখন সমুদ্র তীরে পৌঁছে ততক্ষণে জাহাজ রওনা হয়ে গিয়েছিল আর তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে। ইথিওপিয়ায় মুসলমানরা খুবই শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করার সুযোগ লাভ করে আর খোদার কৃপায় কুরাইশদের অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি লাভ করে। আকাবার প্রথম বয়াতের সময় মদিনা থেকে আগত 12 জন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেন। তারা যখন মদিনায় ফিরে যাচ্ছিলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তাদেরকে কোরআন পড়ানো এবং ইসলামী শিক্ষা প্রদানের জন্য তাদের সাথে প্রেরণ করেন। মদিনায় তিনি কারি এবং মুকরি অর্থাৎ শিক্ষক নামে প্রসিদ্ধি লাভ করেন। মদিনায় তিনি মুকরি অর্থাৎ শিক্ষক নামে প্রসিদ্ধি লাভ করেন। অপর এক রওয়ায়াত অনুযায়ী ঔস এবং খাজরাজ গোত্রের আনসারগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন, আমাদেরকে কোরআন পড়ানোর জন্য কাউকে প্রেরণ করুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। মদিনায় হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হযরত আসাদ বিন জুরারার বাড়িতে অবস্থান করেন। তিনি নামাজে ইমামের দায়িত্ব পালন করতেন। হযরত মুসআব দীর্ঘকাল হযরত আসাদ বিন জুরারার বাড়িতে অবস্থানরত থাকেন, কিন্তু পরবর্তীতে হযরত সাদ বিন মুআজের বাড়িতে তিনি স্থানান্তরিত হন। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির সাহাবীদের মাঝে সর্বপ্রথম আমাদের কাছে মদিনায় আগমনকারী ছিলেন মুসআব বিন উমাইর এবং ইবনে উম্মে মাকতুম। মদিনায় পৌঁছে এই উভয় সাহাবী আমাদেরকে পবিত্র কুরআন পড়াতে আরম্ভ করেন। এরপর আম্মার রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং সাদ রাদিয়াল্লাহু আনহু আগমন করেন এবং হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 জন সাহাবীকে সাথে নিয়ে আসেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। তিনি বলেন, আমি কখনো মদিনাবাসীদের এতটা আনন্দিত হতে দেখিনি যতটা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হয়েছিলেন। ছোট ছোট ছেলে মেয়েরাও বলতে থাকে যে তিনি আল্লাহর রাসূল আমাদের কাছে এসেছেন। সিরাত খাতমান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরো বর্ণনা করেন। দারে আরকামে যেসব ব্যক্তি ঈমান আনয়ন করেছিলেন তারাও সাবেকিনদের অর্থাৎ প্রাথমিক যুগে ঈমান আনয়নকারীদের মাঝে গণ্য হন। তাদের মাঝে অধিক প্রসিদ্ধ হলেন প্রথমত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি বনু আব্দুদ্দার গোত্রের সদস্য ছিলেন এবং খুবই সুদর্শন ও সুন্দর চেহারার মানুষ ছিলেন আর নিজ বংশের খুবই স্নেহভাজন ও প্রিয় ছিলেন। তিনি সেই যুবক বুজুর্গ ব্যক্তিত্ব যাকে হিজরতের পূর্বে মদিনায় প্রথম ইসলামের মুবাল্লিগ হিসেবে প্রেরণ করা হয়েছিল এবং যার মাধ্যমে মদিনায় ইসলাম প্রসার লাভ করে। এছাড়া আরেকটি জীবনী গ্রন্থে লেখা আছে যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু প্রথম ব্যক্তি ছিলেন যিনি
হিজরতের পূর্বে মদিনায় প্রথম জুমার নামাজ পড়িয়েছেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু আকাবার দ্বিতীয় বয়াতের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে মদিনায় জুমার নামাজের জন্য অনুমতি চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় হযরত সাদ বিন খায়সামার বাড়িতে প্রথম জুমার নামাজ পড়িয়েছেন। তাতে মদিনার 12 জন ব্যক্তি অংশগ্রহণ করেন। সে উপলক্ষে তারা একটি ছাগল জবাই করেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম ব্যক্তি ছিলেন যিনি জুমার নামাজ পড়িয়েছেন। কিন্তু অন্য একটি রিওয়ায়াতও রয়েছে, সে অনুযায়ী হযরত আবু উমামা আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি যিনি মদিনায় প্রথম জুমার নামাজ পড়িয়েছেন। যা হোক, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু প্রথম মুবাল্লিগ ছিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হযরত আসাদ বিন জুরারাকে সঙ্গে নিয়ে আনসারদের বিভিন্ন পাড়ায় তবলিগের উদ্দেশ্যে যেতেন। হযরত মুসআবের তবলিগে অনেক সাহাবী মুসলমান হন, যাদের মাঝে জ্যেষ্ঠ সাহাবী যেমন হযরত সাদ বিন মুআজ, হযরত আব্বাদ বিন বিশর, হযরত মুহাম্মদ বিন মাসলামা, হযরত উসাইদ বিন হুজাইর প্রমুখ অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুর তবলিগি প্রচেষ্টার কথা উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কা থেকে বিদায়ের প্রাক্কালে এই 12 জন নবাগত মুসলমান অনুরোধ করেন যে কোন একজন ইসলামী শিক্ষককে আমাদের কাছে প্রেরণ করা হোক, যিনি আমাদেরকে ইসলামের শিক্ষা প্রদান করবেন আর আমাদের মুশরিক ভাইদের ইসলামের তবলিগ করবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে প্রেরণ করেন, যিনি আব্দুদ্দার গোত্রের একজন অতি নিষ্ঠাবান যুবক ছিলেন। সেকালে ইসলামী মুবাল্লিগরা কারি বা মুকরি নামে আখ্যায়িত হতেন, কেননা তাদের অধিকাংশ ক্ষেত্রে কাজ ছিল পবিত্র কোরআন শোনানো, আর এটি ইসলামের তবলিগের সর্বোত্তম মাধ্যম ছিল। অতএব মুসআব রাদিয়াল্লাহু আনহু মদিনায় মুকরি নামে প্রসিদ্ধি লাভ করেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছে আসাদ বিন জুরারার বাড়িতে অবস্থান করেন, যিনি মদিনায় সর্বপ্রথম মুসলমান ছিলেন, আর এমনিতেও তিনি একজন অত্যন্ত নিষ্ঠাবান ও প্রভাবশালী বুজুর্গ ছিলেন। এই বাড়িকেই তিনি নিজের তবলিগি কেন্দ্র বানিয়ে নেন আর নিজ দায়িত্ব পালনে পুরোপুরি নিমগ্ন হন। মদিনায় যেহেতু মুসলমানদের একটি সমষ্টিগত জীবনযাপনের সুযোগ হয় আর তুলনামূলকভাবে শান্তিপূর্ণ জীবন ছিল, তাই আসাদ বিন জুরারার প্রস্তাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে জুমার নামাজ পড়ার নির্দেশ প্রদান করেন। এভাবে মুসলমানদের সমষ্টিগত জীবনের সূচনা হয় এবং আল্লাহ তাআলার এমন কৃপা হয় যে কিছুকালের মধ্যেই মদিনায় ঘরে ঘরে ইসলামের চর্চা আরম্ভ হয়ে যায় আর আওস এবং খাজরাজ গোত্র অতি দ্রুত মুসলমান হতে আরম্ভ করে। কোনো কোনো ক্ষেত্রে একটি পুরো গোত্র একই দিনে মুসলমান হয়ে যেত। অতএব বনু আব্দুল আশাল গোত্র এভাবে একত্রে একই সময় মুসলমান হয়েছিল। এই গোত্রটি আনসারদের প্রসিদ্ধ আওস গোত্রের একটি স্বতন্ত্র অংশ ছিল, আর এই গোত্রের নেতার নাম ছিল সাদ বিন মুআজ, যিনি শুধু বনু আব্দুল আশাল গোত্রেরই সর্বোচ্চ নেতা ছিলেন না বা প্রধান নেতা ছিলেন না, বরং আওস গোত্রেরও নেতা ছিলেন। মদিনায় যখন ইসলামের প্রচার কার্য চলতে থাকে তখন সাদ বিন মুআজের কাছে তা ভালো লাগেনি, বরং তিনি এটিকে প্রতিহত করতে চান। ইসলাম গ্রহণ পূর্বে সাদ বিন মুআজ খুবই বিরোধী ছিলেন, কিন্তু আসাদ বিন জুরারার সাথে তার নিকট আত্মীয়তার সম্পর্ক ছিল, অর্থাৎ তারা একে অপরের খালাতো ভাই ছিলেন। আর আসাদ মুসলমান হয়ে গিয়েছিলেন, তাই সাদ বিন মুআজ নিজে সরাসরি কোনো বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকতেন, পাছে আবার কোনো বিবাদ বিসম্বাদ না দেখা দেয়। অতএব তিনি তার অপর এক আত্মীয় উসাইদ বিন আল হুজাইরকে বলেন,
আসাদ বিন জুরারার কারণে আমি কিছুটা দ্বিধান্বিত। অর্থাৎ সে মুসলমান হয়ে গেছে এবং তার স্থান থেকে তবলিগ করার ক্ষেত্রে সহায়তাও করছে, কিন্তু তুমি গিয়ে মুসাবকে বাধা প্রদান করো। অর্থাৎ আসাদ বিন জুরারাকে থামানোর পরিবর্তে হযরত মুসাবকে বাধা দাও, যেন তিনি আমাদের লোকদের মাঝে এই ধর্মহীনতার প্রসার না করে। আর আসাদকেও বলে দাও যে এই রীতি ভালো নয়। উসাইদ আব্দুল আশাল গোত্রের বিশিষ্ট নেতাদের একজন ছিলেন, এমনকি তার পিতা বুয়াসের যুদ্ধে গোটা অওস গোত্রের নেতা বা সর্দার ছিলেন। আর সাদ বিন মুয়াজের পর উসাইদ বিন আল হুজাইরও নিজ গোত্রের উপর অনেক প্রভাব রাখত। অতএব সাদের কথায় তিনি মুসাব বিন উমায়ের এবং আসাদ বিন জুরারার কাছে যান এবং মুসাবকে সম্বোধন করে রাগত স্বরে বলেন, তুমি কেন আমাদের লোকজনকে ধর্মচ্যুত করছো? এই কাজ থেকে বিরত হও, নতুবা পরিণতি ভালো হবে না। মুসাব কোনো উত্তর দেওয়ার পূর্বেই আসাদ ক্ষীণ কণ্ঠে মুসাবকে বলেন, ইনি নিজ গোত্রের একজন প্রভাবশালী নেতা, তার সাথে খুবই নম্রতা ও ভালোবাসার স্বরে কথা বলবেন। অতএব মুসাব অত্যন্ত বিনয় এবং ভালোবাসার সাথে উসাইদকে বলেন, আপনি রাগ করবেন না, বরং অনুগ্রহ করে কিছুক্ষণের জন্য বসুন আর শান্ত হয়ে প্রশান্ত চিত্তে আমাদের কথা শুনুন, এরপরেই কোনো সিদ্ধান্তে উপনীত হন। উসাইদ এই কথাকে যুক্তিযুক্ত মনে করে বসে পড়েন। তিনি পূর্ণ প্রকৃতির মানুষ ছিলেন। মুসাব তাকে পবিত্র কোরআন পাঠ করে শোনান এবং অত্যন্ত ভালোবাসার সাথে ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত করেন। উসাইদের উপর এর এত গভীর প্রভাব পড়ে যে তিনি সেখানেই মুসলমান হয়ে যান এবং এরপর বলেন, আমার পিছনে এমন এক ব্যক্তি রয়েছে যিনি ঈমান আনলে আমাদের পুরো গোত্র মুসলমান হয়ে যাবে। তুমি অপেক্ষা করো, আমি তাকেও এখানে প্রেরণ করছি। এ কথা বলে উসাইদ উঠে চলে যান এবং কোনো অজুহাতে সাদ বিন মুয়াজকে মুসাব বিন উমায়ের এবং আসাদ বিন জুরারার কাছে প্রেরণ করেন। সাদ বিন মুয়াজ আসেন আর অত্যন্ত রাগের সাথে আসাদ বিন জুরারাকে বলেন, দেখো আসাদ, তুমি নিজের আত্মীয়তার অবৈধ সুযোগ গ্রহণ করছো, এটি ঠিক নয়। এখন আমি আত্মীয়তার কারণে চুপ করে আছি, কিন্তু তুমি সুযোগের অপব্যবহার করো না। তখন মুসাব পূর্বের মতোই নম্রতা ও ভালোবাসার সাথে তাকে শান্ত করেন, যেমনটি তিনি পূর্বে করেছিলেন, এবং বলেন, আপনি কিছুক্ষণের জন্য বসে আমার কথাটা শুনুন, আর এরপর যদি তাতে কোনো বিষয় আপত্তিকর মনে হয় তাহলে নির্দ্বিধায় প্রত্যাখ্যান করুন। সাদ বলেন, ঠিক আছে, এটি খুবই যৌক্তিক একটি দাবি। এরপর নিজের বর্ষা গেড়ে বসে পড়েন। মুসাব পূর্বের মতোই প্রথমে পবিত্র কোরআন পাঠ করেন, এরপর নিজস্ব হৃদয়গ্রাহী ভঙ্গিতে ইসলামী শিক্ষার ব্যাখ্যা করেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পূর্বেই এই প্রতিমাও বসে এসে যায়, অর্থাৎ সাদ বিন মুয়াজও এসব কথা শুনে বশীভূত হয়ে যান। অতএব সাদ নির্ধারিত পদ্ধতিতে গোসল করে কলেমা শাহাদাত পাঠ করেন, আর এরপর সাদ বিন মুয়াজ এবং উসাইদ বিন আল হুজাইর উভয় একত্রে নিজ গোত্রের লোকজনের কাছে যান এবং সাদ নির্দিষ্ট আরবি রীতিতে তাদের জিজ্ঞেস করেন, হে আব্দুল আশহাল গোত্রের সদস্যগণ, আমার সম্পর্কে তোমাদের কি অভিজ্ঞতা? সবাই সমস্বরে বলে, আপনি আমাদের নেতা এবং নেতার পুত্র নেতা, আর আপনার কথায় আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সাদ বলেন, তাহলে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনয়ন না করা পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর সাদ তাদেরকে ইসলামী শিক্ষার দর্শন সম্পর্কে অবহিত করেন, আর সেদিন সন্ধ্যা নামার পূর্বেই পুরো গোত্র মুসলমান হয়ে যায়। আর সাদ রাদিয়াল্লাহু আনহু এবং উসাইদ রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজেদের হাতে নিজ গোত্রের প্রতিমা বের করে ভেঙে ফেলেন। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং উসাইদ বিন আল হুজাইর রাদিয়াল্লাহু আনহু, যারা সেদিন মুসলমান হয়েছিলেন, তারা উভয়ে শীর্ষস্থানীয় সাহাবীদের মাঝে গণ্য হন।
হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন যে আনসারদের মাঝে নিঃসন্দেহে তারা অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন। এতে কোনো সন্দেহ নেই যে তারা অনেক উন্নত মর্যাদার অধিকারী ছিলেন। বিশেষত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু মদিনার আনসারদের মাঝে সেই মর্যাদা লাভ করেন যা মক্কার মুহাজিরদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাভ করেছিলেন। এই যুবক অত্যন্ত নিষ্ঠাবান, পরম বিশ্বস্ত আর ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতার একজন নিবেদিত প্রাণ প্রেমিক প্রমাণিত হন। আর তিনি যেহেতু নিজ গোত্রের সর্বোচ্চ নেতাও ছিলেন এবং অত্যন্ত মেধাবীও ছিলেন, তাই ইসলামে তিনি সেই পদমর্যাদা লাভ করেন যা কেবলমাত্র বিশেষ, বরং এর চেয়েও বিশেষ সাহাবীরা লাভ করেছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন যে কোনো সন্দেহ নেই যৌবনে তার মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা যে সাদের মৃত্যুতে রহমান খোদার আরশও প্রকম্পিত হয়েছে বা কেঁপে উঠেছে, তা এক গভীর সত্য ভিত্তিক উক্তি ছিল। মোট কথা এভাবে দ্রুততার সাথে অওস ও খাজরাজ গোত্রে ইসলাম প্রসারিত হতে থাকে। ইহুদিরা ভয়ার্ত চোখে সব দৃশ্য অবলোকন করত এবং মনে মনে বলতো যে আল্লাহই জানে কি হতে যাচ্ছে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর তবলিগে অনেক মানুষ মুসলমান হয়েছিলেন। তিনি 13 নববী সনে হজের সময় মদিনা থেকে 70 জন আনসারের প্রতিনিধি দল নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন রিওয়ায়াতের সংকলন উপস্থাপন করতে গিয়ে সিরাত খাতামান নবীন পুস্তকে এ সম্পর্কে বলেন যে পরের বছর অর্থাৎ 13 নববীর জিলহজ মাসের হজের সময় ঔস এবং খাজরাজ গোত্রের কয়েকশো মানুষ মক্কায় আসেন। তাদের মধ্যে 70 জন এমন ছিল যারা হয় মুসলমান হয়ে গিয়েছিল অথবা এখন মুসলমান হতে চাইতো, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মক্কায় এসেছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ছিলেন। মুসাবের মা তখন জীবিত ছিলেন। তিনি মুশরিকা হলেও তাকে অর্থাৎ ছেলেকে অনেক ভালোবাসতেন। তিনি তার অর্থাৎ মুসাবের আগমনের সংবাদ পেয়ে তাকে সংবাদ পাঠান যে প্রথমে আমার সাথে এসে সাক্ষাৎ করো, তারপর অন্যত্র যেও। মুসাব রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, আমি এখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করিনি। তার সাথে সাক্ষাৎ করার পর আপনার কাছে আসব। অতএব তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং তার সাথে সাক্ষাৎ করে গুরুত্বপূর্ণ বিষয়াদি অবহিত করার পর নিজের মায়ের কাছে যান। তার সাথে প্রথমে সাক্ষাৎ করতে আসেননি, তাই তিনি অর্থাৎ তার মা খুবই অগ্নিশর্মা হয়ে বসেছিলেন আর তাকে দেখার পর অনেক কান্নাকাটি এবং অভিযোগ করে। মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, আমি তোমাকে খুবই উত্তম একটি কথা বলছি যা তোমার জন্য খুবই কল্যাণকর আর সব বিবাদের নিষ্পত্তি এতে নিহিত। তিনি বলেন, সেটি কি? মুসাব রাদিয়াল্লাহু আনহু মৃদুস্বরে উত্তর দেন, শুধু এতটুকুই যে প্রতিমা পূজা পরিত্যাগ করে মুসলমান হয়ে যাও এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করো। সে কট্টর মুশরিকা ছিল। একথা শোনা মাত্রই সে হইচই আরম্ভ করে যে তারকারাজির শপথ, আমি তোমার ধর্মে কখনো প্রবেশ করব না। আর তার আত্মীয় স্বজনকে ইশারা করে যে মুসাবকে ধরে তারা যেন বন্দী করে ফেলে, কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণের কিছু কথা এখনো অবশিষ্ট আছে, তা অব্যাহত থাকবে। কিন্তু আজ যেহেতু দুটি গায়েবানা জানাজা আছে যা আমি পড়াবো, তাই তাদেরও স্মৃতিচারণ করতে হবে। আপাতত এখানেই আমি হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ শেষ করছি। বাকি আগামী খুতবায় বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। যে দুজনের জানাজা পড়াবো তাদের মধ্যে একজন হলেন মালিক মুজফর আহমদ সাহেবের পুত্র মালিক মুনাওয়ার আহমদ জাভেদ সাহেব, যিনি গত 22 ফেব্রুয়ারি 84 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন থেকে তার যকৃতের সমস্যা ছিল, যে কারণে 10 দিন তায়ের হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর তিনি তার স্রষ্টার কাছে ফিরে যান। মরহুম মুসি ছিলেন শোক সন্তপ্ত পরিবারে। স্ত্রী ছাড়াও তার 4 পুত্র এবং 2 কন্যা রয়েছে। মালিক মুনাওয়ার আহমদ জাভেদ সাহেবের দাদা ছিলেন হযরত ডক্টর জাফর চৌধুরী সাহেব।
এবং তার নানা ছিলেন গুরুদাসপুর জেলার গাজীপুর নিবাসী হযরত শেখ আব্দুল করিম সাহেব, আর তার দাদা ছিলেন রান্দাওয়ার ধরমকোট নিবাসী। উভয় বুজুর্গ অর্থাৎ দাদা এবং নানা হযরত মসিহ মাউদ ইসলামের হাতে বয়াত করেছিলেন এবং সাহাবী হওয়ার সম্মান লাভ করেন। 1968 সনে মরহুম সুফি হামেদ সাহেবের কন্যা সালমা জাভেদ সাহেবাকে তিনি বিয়ে করেন, যিনি মরিশাসের মুবাল্লিগ এবং মসিহ মাউদ ইসলামের সাহাবী হযরত হাফেজ সুফি গোলাম মোহাম্মদ সাহেবের পৌত্রী এবং মসিহ মাউদ ইসলামের সাহাবী হযরত ডক্টর জাফর হোসেন সাহেবের দৌহিত্রী ছিলেন। মরিশাসে পদায়িত হযরত সুফি গোলাম মোহাম্মদ সাহেব মসিহ মাউদ ইসলামের 313 জন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন। একইভাবে মালিক মুনাওয়ার জাভেদ সাহেবের দাদা ও নানা এবং তার স্ত্রীর দাদা ও নানা 4 জনই আল্লাহ তাআলার কৃপায় সাহাবী ছিলেন। নিজের জীবন উৎসর্গ করার সম্পর্কে উল্লেখ করতে গিয়ে মালিক সাহেব একবার বলেন, ওয়াকফের প্রতি আমার মনোযোগ এভাবে নিবদ্ধ হয় যে যখন আমি 1982 সনে আনসারুল্লাহর ইজতেমায় খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য শুনছিলাম, তখন হুজুর তার বক্তব্যে ওয়াকফের গুরুত্ব বর্ণনা করেন। আর বক্তৃতার শেষ দিকে একটি বাক্য যার মর্ম ছিল, তুমি কি চাও না যে ওয়াকফ অবস্থায় তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? তিনি বলেন, এই বাক্যটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি ভাবতে থাকি, আমিও ওয়াকফ করতে পারবো কি? যা হোক, এরপর তিনি জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। আর 10 আগস্ট 1983 সনে তিনি খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহর সমীপে জীবন উৎসর্গ করে আবেদনপত্র প্রেরণ করেন, যা হুজুর রাহিমাহুল্লাহ তাআলা 1983 সনের 18 আগস্ট তারিখে গ্রহণ করেন এবং তার ওয়াকফ মঞ্জুর করে এই নির্দেশ দেন যে আপনি আপনার কাজকর্ম গুছিয়ে চলে আসুন। সে সময় তিনি ব্যবসাও করতেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা 1983 সনের 28 আগস্ট তারিখে তাকে প্রাথমিকভাবে ওয়াকালাত সানাত ও তেজারাতে পদায়ন করেন। পহেলা অক্টোবর 1983 সনে তিনি ওয়াকালাত সানাত ও তেজারাতে যোগদান করেন। ওয়াকফ করার পূর্বে প্রাথমিক 16 বছর তিনি পাঞ্জাব সরকারের সচিবালয়ে চাকরি করেন। এরপর প্রায় 10 বছর ব্যবসা বাণিজ্য করেন। 1993 সনের নভেম্বর মাসে তিনি রিভিউ অফ রিলিজিয়াস পত্রিকার ম্যানেজার নিযুক্ত হন। 1984 সনে সহকারী নাজের জিয়াফত নিযুক্ত হন। 1987 সনের 20 এপ্রিল থেকে 2016 সালের জুলাই মাস পর্যন্ত তিনি সহকারী নাজের জিয়াফত হিসেবে দায়িত্ব পালনের তৌফিক লাভ করেন। 1990 সনে 100 এতিমের দেখাশোনা বা তত্ত্বাবধান সংক্রান্ত যে কমিটি গঠিত হয় তার প্রথম সচিব নিযুক্ত হন তিনি, এবং প্রায় 20 বছর পর্যন্ত তিনি এই কাজ করার সৌভাগ্য লাভ করেন। 1968 থেকে 1970 সন পর্যন্ত লাহোর মজলিস খোদামুল আহমদিয়ার জেলা ও আঞ্চলিক কায়েদ ছিলেন। আর প্রায় 10 বছর এখানে তিনি সেবা করেন। 1984 থেকে 2014 সন পর্যন্ত তিনি মজলিসে আনসারুল্লাহতে কাজ করার সুযোগ পেয়েছেন।
1984 থেকে 2014 সন পর্যন্ত প্রায় 31 বছর পাকিস্তান আনসারুল্লাহ, কায়েদ তাহরিকে জদিদ, কায়েদ তবিয়ত, কায়েদ ইরশাদ এবং শেষ 5 বছর মজলিসে আনসারুল্লাহ পাকিস্তানের নায়েব সদর হিসেবে কাজ করার তৌফিক লাভ করেন। যখন তিনি সরকারি চাকরি করতেন সে সময়কার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে একবার মালিক সাহেব বলেন, চাকরির সময় আমাদের একজন ইনচার্জ ছিলেন, খুবই বিদ্বেষপরায়ণ ব্যক্তি ছিলেন এবং প্রায় সময় মৌলবীদের আমার কাছে মোবাহেসা বা বিতর্ক করার জন্য নিয়ে আসতেন। এভাবে একবার তিনি আল্লামা অধ্যাপক খালেদ মাহমুদ সাহেবকে নিয়ে আসেন, যিনি সে যুগের একজন শীর্ষ এবং বড় আলেম ছিলেন। তার সাথে বিতর্ক আরম্ভ হয়। আলেম সাহেব যখন কথায় পেরে উঠছিলেন না তখন রাগের বশে গালি দিতে আরম্ভ করেন, যেমনটি সাধারণ মৌলবীদের রীতি হয়ে থাকে। তিনি বলেন, আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি ভয় পেয়ে যান কোথাও আবার বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। তখন সেই আল্লামা সাহেব আমার ইনচার্জ আব্দুর রহমান সাহেবকে সাহস জোগানোর জন্য বলেন। মৌলভী সাহেবের এই বাক্য এমন যা থেকে বোঝা যায় যে জামাতের সদস্যদের যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রয়েছে আন্তরিকভাবে তিনি তা বিশ্বাস করতেন। এই মৌলানা সাহেব বলেন, এরা খোদা, রসুল এবং কিতাব অর্থাৎ ঐশী বাণীর প্রতি এত বেশি জুলুম বা অন্যায় করেছে যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি, রসুলের প্রতি এবং পবিত্র কোরআনের প্রতি এত বেশি আহমদীরা জুলুম করেছে বা অন্যায় করেছে যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু কেন ধ্বংস করছে না? এরা প্রত্যেকবার বেঁচে যায়। মৌলানা সাহেব বলেন, এরা প্রত্যেকবার বেঁচে যায় এ কারণে যে তারা নিজেদের নামাজে খুব কান্নাকাটি করে। মালিক সাহেব বলেন, তখন আমি তাকে বলি, আল্লামা সাহেব আপনি এই কথাটি আমাকে লিখে দিন। তিনি বলেন, কেন? পাঞ্জাবি ভাষায় বলেন, আজ আমি লিখে দিলে কালই তুমি তা পত্রপত্রিকায় ছাপিয়ে দিবে। এর অর্থ হলো তিনি এটি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আহমদীদের আহাজারি বা আকুতি মিনতি সর্বদা তাদের কাজে আসে আর আল্লাহ তাআলা তাদের দোয়া শোনেন। আমাদেরকে ভুল মনে করা সত্ত্বেও তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমাদের দোয়া শ্রবণ করেন, আমাদের দোয়া শুনেন। আল্লাহ তাআলা এদের দৃষ্টি উন্মোচন করুন। আর তারা জাতিকে যে ভ্রান্ত পথে পরিচালিত করে রেখেছে, ভুল পথ নির্দেশনা দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে এদের ধোঁকা ও প্রতারণা থেকে রক্ষা করুন। আমাদের নাজের জিয়াফতের সহকারী রয়েছেন ওসামা আজহার সাহেব। তিনি বলেন, মালিক মুনাওয়ার আহমদ জাভেদ সাহেব উন্নত মানের প্রশাসনিক দক্ষতা রাখতেন। রাতে জেগে দারুজ জিয়াফত ঘুরে দেখতেন, কর্মীদের নিকট থেকে খবরাখবর নিয়ে আবহাওয়া অনুসারে তাদের জন্য চা ও ডিম ইত্যাদির ব্যবস্থা করতেন। দারুজ জিয়াফত বা অতিথি সার কর্মীদের প্রতি তার গভীর ভালোবাসা, স্নেহ ও সহানুভূতিপূর্ণ ব্যবহার ছিল। সকল কর্মীর পারিবারিক অবস্থার খবরাখবর রাখতেন আর গোপনে তাদের যথাসাধ্য আর্থিক সাহায্য সহযোগিতাও করতেন। তার জামাতা ও ভাগ্নে নাদিম সাহেব বলেন, প্রধানত মালিক সাহেব আমাকে সবসময় নামাজ পড়ার বিষয়ে উদ্বুদ্ধ করতেন আর খেলাফতের প্রতি ভালোবাসা ও ধর্ম সেবার বিষয়ে উপদেশ প্রদান করতেন। একবার তিনি আমাকে বলেন, অবসর গ্রহণের পর একদিন আমি সিদ্ধান্ত নেই যে যেহেতু আমি অবসর গ্রহণ করেছি তাই এখন আমি আমার ঐচ্ছিক চাঁদা অর্ধেক করে দিব, কেননা বেতন কমে গেছে। সুতরাং আমি আমার সব ওয়াদার একটি তালিকা প্রস্তুত করে ঘুমিয়ে পড়ি। রাতে আমি স্বপ্নে দেখি যা খোদা তাআলা আমার কাছে আসেন আর বলেন, আমি বিশ্ব জগতের প্রভু প্রতিপালক, আমি শুনেছি তুমি তোমার চাঁদা অর্ধেকে নামিয়ে এনেছো, চলো আমি তোমাকে আমার এই বিশ্ব জগৎ পরিভ্রমণ করাই। এরপর স্বপ্নে আল্লাহ তাআলা আমাকে তার পাহাড়, জঙ্গল, উপত্যকা, নদ নদী ও বাগান ঘুরে দেখান এবং বলেন, যেখানে সবকিছুর মালিক আমি, সেখানে তোমার কিসের চিন্তা? তিনি বলেন, এ পর্যন্ত শোনার পর আমি জেগে উঠি আর আমি চাঁদা অর্ধেকে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা পরিত্যাগ করি এবং রীতিমতো পূর্বের ন্যায় চাঁদা দিতে থাকি। তার স্ত্রী বলেন, জীবন উৎসর্গ করার পূর্বে যখন তিনি ব্যবসা করতেন তখন বড় অঙ্কের টাকা পকেট নিয়ে শীতের রাতে
চাদর গায়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন আর বলতেন, এখন যে অভাবীকে পাবো সে সত্যি অভাবী হবে। এভাবে একবার খুবই দুশ্চিন্তাগ্রস্ত এক ব্যক্তি পথে দাঁড়িয়েছিল আর সে বলে, আমার মা খুবই অসুস্থ, অথচ তার কাছে কোনো টাকা নেই। তিনি সব টাকা তাকে দিয়ে ঘরে ফিরে আসেন। নাজের জিয়াফতের সহকারী মুরব্বী সিলসিলা আসিফ মজিদ সাহেব বলেন, কখনো কখনো জনসমাগম বেশি হওয়ার কারণে অতিথিদের আবাসনের ব্যবস্থা করতে সমস্যা হতো। কোন কোন অতিথি প্রকাশ্যে বরং অফিসে এসেও অনেক কটু বাক্যবাণে জর্জরিত করত, কিন্তু মরহুম অত্যন্ত হাসি মুখে সব কথা শুনতেন। তিনি বলেন, আর কখনো কখনো আমি তাকে করজোরে ক্ষমা চাইতেও দেখেছি। মরহুম যেসব অতিথির কাছে ক্ষমা চাইতেন তাদের কেউ কেউ তার সন্তানদের সমবয়সী হতো। একবার অতিথিদের প্রস্থানের পর আমি নিবেদন করি যে, মালিক সাহেব, এই বাচ্চার কাছে আপনার করজোরে ক্ষমা চাওয়া আমার জন্য খুবই মর্মপীড়ার কারণ হয়েছে। তিনি বলেন, তোমার কেন কষ্ট হয়েছে? আমি করজোর করেছি, তুমি নাও। আর স্মরণ রেখো, তারা যার অতিথি অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার অতিথিদের মনস্তুষ্টির জন্য খালি পায়ে ছুটে গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে এনেছিলেন। এরপর আসিফ সাহেব বলেন, একবার এই অধম তার অফিসে বসেছিলাম, তখন তিনি একটি ঘটনা শোনান যে একদিন এক বয়স্ক ব্যক্তি অগ্নিশর্মা হয়ে আমার অফিসে প্রবেশ করেন আর পাঞ্জাবি ভাষায় আমাকে অর্থাৎ মালিক সাহেবকে সম্বোধন করে বলেন, তুই কি মালিক মুনওয়ার জাভেদ? মালিক সাহেব বললেন, হ্যাঁ, আমি মালিক মুনওয়ার জাভেদ। তখন সেই বয়স্ক অতিথি পাঞ্জাবি ভাষায় বলেন, এটি কি তোমার বাবার অতিথিশালা? মালিক সাহেব বলেন, না বাবাজি, এটি আমাদের উভয়ের পিতা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের অতিথিশালা, যা ইজমালি লঙ্গরখানা। এ উত্তর শুনে সেই বয়স্ক ব্যক্তি আশ্বস্ত হন আর এরপর অত্যন্ত প্রশান্ত মনে ও ভালোবাসার সাথে নিজের সমস্যার কথা বলেন এবং চলে যান। কখনো কখনো অতিথিরাও বাড়াবাড়ি করে ফেলে। আমার কাছে অভিযোগ আসে যে দারুজ জিয়াফতে বা অতিথিশালায় এই দুর্ব্যবহার করা হয়েছে, কিন্তু তদন্তের পর জানা যায় অতিথিদেরও ধৈর্য নেই। আমাদের বা আমাদের সংশ্লিষ্ট বিভাগের অবশ্যই তাদের অর্থাৎ অতিথিদের সম্মান করা উচিত, কিন্তু অতিথিদেরও উচিত উন্নত আচার আচরণ প্রদর্শন করা। আর কোনো সময় এমন পরিস্থিতির উদয় হলে ব্যবস্থাপকদের সাথে সহযোগিতা করা উচিত। যা হোক, মালিক সাহেব ওয়াকফ হিসেবে নিজের দায়িত্ব সর্বোত্তমভাবে পালন করেছেন। আমি যখন যুগপৎ নাজের আলা ও নাজের জিয়াফত ছিলাম, তখন তিনি সহকারী নাজের জিয়াফত ছিলেন। আমি দেখেছি যে তিনি জামাতের সহায় সম্পত্তির রক্ষণাবেক্ষণের বিষয়ে খুবই সচেতন ছিলেন আর সত্য সঠিক কথা বলা থেকে কখনো বিরত থাকতেন না। যদিও তিনি আমার সহকারী ছিলেন, কিন্তু তার মতে কোনো বিষয়ে জামাতের স্বার্থের অনুকূলে হলে আর আমি ভিন্ন কথা বলে থাকলে নির্দ্বিধায় আমার মতের বিরুদ্ধে পরামর্শ দিতেন এবং বলতেন, যদি আমরা এভাবে কাজ করি তাহলে বেশি কল্যাণকর হবে। সব ওয়াকফে জিন্দিগির মাঝে এই বৈশিষ্ট্যই থাকা উচিত, অর্থাৎ ভদ্রতার গণ্ডিতে থেকে নিজেদের মতামত সঠিকভাবে উপস্থাপন করা উচিত। খেলাফতের সাথে তার বিশ্বস্ততার সম্পর্ক ছিল অনেক উন্নত মানের, যার বহিঃপ্রকাশ তার প্রতিটি পথে হতো। যখনই সাক্ষাৎ করতেন তার প্রতিটি সাক্ষাতে তা এর ধারণা পাওয়া যেত। তিনি দুবার আমার সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া এবং ক্ষমার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার স্ত্রী সন্তানদের ধৈর্য ও দৃঢ় মনোবল দিন এবং তাদেরকে তার সকল পুণ্যকর্ম অব্যাহত রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হলো মুকাররম শেখ মাহবুব আলম খালেদ সাহেবের পুত্র জনাব প্রফেসর মুনাওয়ার শামীম খালেদ সাহেবের, যিনি 2020 সনের 16 ফেব্রুয়ারি প্রায় 81 বছর বয়সে রাবুয়ায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনটি আমি বলেছি, তার পিতা ছিলেন শেখ মাহবুব আলম খালেদ সাহেব, যিনি পূর্বে টিআই কলেজের অধ্যাপক ছিলেন। এরপর হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা তাকে নাজের বাইতুল মাল আমদ নিযুক্ত করেন। দীর্ঘকাল তিনি নাজের বাইতুল মাল আমদ হিসেবে কাজ করেন। এরপর হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তাকে সদর আঞ্জুমানে আহমদিয়ার সদর বা প্রেসিডেন্ট নিযুক্ত করেন। শামীম খালেদ সাহেব তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন।
তার শোক সন্তপ্ত পরিবারে রয়েছেন তার স্ত্রী শাহেদা মুনাওয়ার শামীম সাহেবা, আর তার প্রয়াত প্রথম স্ত্রীর ঔরজাত এক পুত্র রয়েছেন খালেদ আনোয়ার সাহেব, যিনি কানাডায় বসবাস করেন। 1964 সনে হযরত খলিফাতুল মসিহ সালেস রাহমাতুল্লাহ যখন যুগপৎ টিআই কলেজের প্রিন্সিপাল ও সদর আঞ্জুমানে আহমদিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি মসজিদ মুবারকে মুনাওয়ার শামীম খালেদ সাহেবের নিকাহ পড়িয়েছিলেন। তখন খলিফাতুল মসিহ সালেস রাহমাতুল্লাহ হযরত মির্জা নাসির আহমদ সাহেবের বাক্য ছিল, আমার আন্তরিক বন্ধু প্রফেসর মাহবুব আলম খালেদ সাহেবের পুত্র প্রফেসর মুনাওয়ার শামীম খালেদ সাহেব আমার কাছে আমার সন্তানদের মতো প্রিয়। তার পিতার সাথে খলিফাতুল মসিহ সালেসের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি দীর্ঘ 28 বছর পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মজলিসে আনসারুল্লাহ কাজ করেছেন। যতদিন কলেজ জাতীয়করণ করা হয়নি তিনি টিআই কলেজে প্রফেসর বা অধ্যাপক হিসেবে কাজ করেছেন, আর এরপর আমার মনে হয় তার জীবনের বেশিরভাগ অংশ রাবোয়ার কলেজেই কেটেছে। মুনাওয়ার শামীম খালেদ সাহেবের দ্বিতীয় স্ত্রী শাহেদা সাহেবা লিখেন, তার আমি বলে দিয়েছি যে তিনি মাহবুব আলম সাহেবের পুত্র ছিলেন, কিন্তু তার দাদা ছিলেন খান সাহেব মৌলভী ফরজান্দ আলী সাহেব, যিনি লন্ডন মসজিদের সাবেক ইমাম এবং নাজের বাইতুল মাল হিসেবেও কাজ করেছেন। তিনি লিখেন যে মুনাওয়ার শামীম খালেদ সাহেব অনেক গুণের আধার ছিলেন। প্রথম বৈশিষ্ট্য ছিল যুগ খলিফার প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য। খুতবাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং খুতবার গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করতেন। রীতিমতো নামাজ রোজা পালনকারী, তাহাজ্জুদ গুজার, জামাতের সাথে 5 বেলার নামাজ আদায়কারী ছিলেন। অসুস্থতার কারণে মসজিদে যাওয়া যখন বন্ধ হয়ে যায় তখন খুব মর্মপীড়ায় ভুগতেন আর প্রায়শ বিগলিত কণ্ঠে বলতেন যে আমি মসজিদে যেতে পারি না। অসুস্থতার দিনগুলো তিনি পরম ধৈর্য, স্থৈর্য ও সাহসিকতার সাথে কাটিয়েছেন। কখনো কোনো কষ্ট প্রকাশ করেননি, কোনো অভিযোগ মুখে আনেননি, সবসময় মুখে আলহামদুলিল্লাহ ছিল। ধর্মের সেবার ক্ষেত্রে নিষ্ঠা, বিশ্বস্ততা ও পরিশ্রম তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। অতি নীরবে জামাতের কাজ করতেন, খুবই স্নেহশীল, বিশ্বস্ত, ভালোবাসাপূর্ণ আচরণ প্রদর্শনকারী ব্যক্তিত্ব ছিলেন। কলেজে যখন পড়াতেন তখন কিছুকাল আমিও তার ছাত্র ছিলাম। এরপর আমি যখন আমিরে মোকামি ও নাজিরে আলা নিযুক্ত হই তখন তিনি আমার প্রতি পরম শ্রদ্ধা ও সম্মানপূর্ণ ব্যবহার প্রদর্শন করছেন। কখনো এটি বোঝানোর চেষ্টা করেননি যে তুমি আমার ছাত্র ছিলে। খেলাফত ব্যবস্থা ও জামাতের ব্যবস্থাপনার পরম আনুগত্যকারী ও মান্যকারী ছিলেন। আমার খেলাফতের আসনে আসীন হওয়ার পরও আমার প্রতি তার সম্পর্কের বহিঃপ্রকাশ ছিল অসাধারণ। আল্লাহ তাআলা তার প্রতি দয়া ও ক্ষমাসুলভ আচরণ করুন। নিজ প্রিয়দের মাঝে তাকে স্থান দিন। তার পরিবার পরিজনকেও তার পুণ্যগুলো ধরে রাখার তৌফিক দান করুন। জুমার নামাজের পর তাদের উভয়ের গায়েবানা জানাজাও পড়াবো ইনশাআল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر